বিসমিল্লাহির রহমানির রহিম। সারা বিশ্বের মধ্যে বড় রাষ্ট্র, শক্তিধর রাষ্ট্র আমেরিকা। ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট। ইন্ডিয়াকে এত ভালোবাসে, এখন ইন্ডিয়ার গলাপুরে পা তুলে দিছে। ইন্ডিয়ার গলাপুর পা তুলে দিয়ে দাঁড়িয়ে আছে। আর ইন্ডিয়া এখন মোদি সাহেব এখন পালা চালাইছে, মানে ব্যস্ত হয়ে গেছে। এই যে ইন্ডিয়ার পুরে অত্যাচার শুরু করেছে ডোনাল্ড ট্রাম্প, এখন ইন্ডিয়ার সাথে আমেরিকার একটা টানা পড়া অবস্থা, যে মিল মহব্বত কমে যাচ্ছে। এই জায়গাতে এখন চীন হাত বাড়িয়েছে, ভালোবাসার হাত ইন্ডিয়ার সাথে। এখন যাই দাঁড়াছে কি, ইন্ডিয়ার সাথে যদি চীন ব্যবসা করে, সমঝোতায় আসে, লেনদেন করে, তাহলে আমেরিকার সাথে একটু টানাপড়া হলেও সমস্যা নাই। কিন্তু আমেরিকার যে এত বড় বড় মাথা, এরম করে যখন চীন সবাকে কাছে টাইনি আপন করে নিতেছে, ভবিষ্যৎ পরিকল্পনা কি? ডোনাল্ড ট্রাম্প বড় তাল গাছ, ঝড় আসলে, কোনো সাইক্লোন হলে, বড় সমস্যা হলে বড় গাছটাতে ঝড় আগে লাগে। এখন ডোনাল্ড ট্রাম্পের মাথায় কোনো ঝড়ই লাগছে না, উল্টা ডোনাল্ড ট্রাম্প ব্যবসা করি চলিছে। এর সাথে ওর সাথে ঝড়গা লাগিয়ে দিছে, আমার ট্রেনে অস্ত্র নাও, টাকা দাও, আমার ট্রেনে অস্ত্র নাও, টাকা দাও। এই চিন্তা ভাবনা ডোনাল্ড ট্রাম্পের মাথায়। আর কোনো ব্যবসা ছাড়াও আর কোনো আর মাথা, মানে মাথা নাই। ব্যবসার মধ্যেই তার বেশি ইন্টারেস্ট। এখন ইন্ডিয়াকে যদি এরম করে পিছে হেঁটে দেয়, আর ইন্ডিয়া যদি চীনের সাথে লাগিয়ে থাকে, তাহলে চীনের এখন প্রভাব বাড়ছে। চীনের যদি প্রভাব এভাবে বাড়তে থাকে, আমেরিকার অবস্থানটা কী দাঁড়াবে? সারা বিশ্বের মানুষ সারা জীবন কি একজনের অধীনেই থাকবে? একজনের কথা শুনবে সব সময়? উনি যা বলবে তাই শুনে থাকতে হবে সবাইকে, এমন তো না। মানুষের তো এখন চেঞ্জের সময়, চেঞ্জ হতে লেগেছে, চেঞ্জ হওয়া শুরু হয়েছে। মানুষ এখন বুঝতে শিখেছে, একতরফা একভাবে শাসন কেউই কোনো সময় মাইনে নেবে না। এখন দিক বিদিক ছুটার সময়, এখন চেঞ্জ হওয়ার সময়। এখন মানুষ মানুষের মতন বুঝে। তাই এখন দেশের মধ্যে যে, বিশ্বের মধ্যে যেই কলা কৌশল চলছে, এ পানি কখন কোন জায়গায় যাই থামবে বোঝা খুবই মুশকিল। আল্লাহ তাআলা সারা বিশ্বের মানুষকে হেদায়েত দান করুন। আমিন।